হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হচ্ছে এই যে মহাকুম্ভ, এজ অফ অ্যাকুয়ারিয়াস। সো এত বছর পর আমরা মহাকুম্ভ দেখতে পাচ্ছি। সো কি বিশেষ ইম্প্যাক্ট পড়বে আপনার জীবনে? দেখুন, এই যে পোর্টাল গুলো থাকে না, যেগুলো হয়তো অনেক বছর পর আসে অথবা কয়েক মাসে আসে, প্রত্যেক বছর একটা বিশেষ দিনে আসে, এই পোর্টাল এনার্জিস গুলো তাদের উপর, সবার উপর এফেক্ট করে। ঠিক আছে, যে কোনো প্রাণী, যে কোনো মানুষ হোক, পশু পাখি হোক, সবার উপরই কিছু না কিছু এফেক্ট পড়ে। কিন্তু যারা স্পিরিচুয়ালি টিউন থাকে ইউনিভার্সের সাথে, মানে যারা থ্রি ডি ব্রেন, মানে লজিক্যাল ব্রেন থেকে আর একটু ওপরের দিকে ওঠে, যারা বিলিভ করে যে আমার ওপরেও কেউ আছে, আমার লজিক্সের ওপরেও কেউ আছে, সো কিছু একটা সুপ্রিম পাওয়ারে বিলিভ রাখে, সে যে কোনো ধর্ম থেকে আসতে পারে, সে যে কোনো কাস্ট থেকে বিলং করতে পারে, বাট এই যে তার সারেন্ডার, ইউনিভার্সের প্রতি তার একটা সারেন্ডার এনার্জি আছে, মানে একটা সমর্পণ আছে, যেটা অর্জুন করেছিল প্রভু শ্রীকৃষ্ণের কাছে, ওরকম। তো ওরকম টাইপের যাদের ভেতরে এরকম সমর্পণ থাকে একটা ইউনিভার্সাল এনার্জির উপর, একটা ইউনিভার্সাল পাওয়ারের উপর, শক্তির উপর, তাদের ওপর না এই ইউনিভার্সাল যে চেঞ্জেস গুলো হয়, বিশেষ করে এই যে মহাকুম্ভ, এখানে প্ল্যানেটারি পজিশনের অনেক চেঞ্জেস হয়েছে, অনেক অ্যালাইনমেন্ট হয়েছে। সো এই যে বিশেষ দিনগুলো, এই বিশেষ পোর্টালগুলোর এফেক্ট তাদের উপরে পড়ে, যারা ওই একটা পাওয়ারে বিলিভ করে আর সারেন্ডার থাকে, আর তাদের নিজস্ব কিছু তপস্যা থাকে। তপস্যা মানে যে ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকে তা ঠিক না, মানে এই বিলিফ সিস্টেমটাকে তারা নিজের ভেতরে আরো দৃঢ় করার জন্য কিছুটা টাইম নিজের সাথে স্পেন্ড করে। অনেক ব্যস্ততার ভেতরেও তারা নিজের আহ আত্মমন্থনের জন্য, নিজের অন্তরে ভিজিট করার জন্য, মানে নিজের অন্তরে গিয়ে দেখার যে আমার ভেতরে কি কি ফ্লজ আছে, ব্লকেজেস আছে, যেগুলো আমি হিল করতে পারবো, এইটার জন্য টাইম বার করে, এনিহাউ যেভাবে হোক ম্যানেজ করে। তো সেই ব্যক্তিগুলোর ওপরে এইরকম পোর্টালের এফেক্ট বেশি হয়, অনেকটাই বেশি। কিন্তু যারা মনে করে যে না, আমাকে শুধুমাত্র সবাইকে আহ সবাইকে কি বলবে এবং আমার এনার্জিটা সবার ভেতরে আমাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, কোনো আত্মমন্থন সে করে না, ও খারাপ সে খারাপ, মানে এসবে ব্যস্ত থাকে সারাদিন। প্রবলেমটা যে অ্যাকচুয়ালি ইনার ওয়ার্ল্ডে, সেটা না দেখে আউটার ওয়ার্ল্ডেই সবকিছু খুঁজে বেড়ায় সমস্ত উত্তর। তো তাদের ক্ষেত্রে এই পোর্টালগুলো এফেক্ট করে না তা না, করে, কিন্তু অনেক কম। ঠিক আছে, তো এইরকম টাইপের মানুষদের ক্ষেত্রে, এই সেকেন্ড টাইপ যেটা বললাম, এদের ক্ষেত্রে এই বছরটা এবং এই মহাকুম্ভ বলতে পারেন লাস্ট নর্মাল যেমন যায় বছর, মানে সরি, জানুয়ারিতে আমরা হ্যাপি নিউ ইয়ার বলি, আর ডিসেম্বরে আমরা 31 বলি ইয়ার এন্ডিং, ওই রকমই কাটবে, এখানে কিছু হেরফের থাকবে না। বাট যারা ইউনিভার্সাল এনার্জির সাথে অ্যাটিউন থাকে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি হবে। সো আমরা আজকে রিডিং এ এটাই দেখবো যে কি ইম্প্যাক্ট পড়বে আপনার জীবনে স্পেসিফিক্যালি। ওকে, সো দেখা যাক। এখানে আমি তিনটে গ্রুপ রাখছি, আজকে ফুল রাখছি আমি তিনটে। গ্রুপ 1-এ রয়েছে এই জবা ফুলটা, যেটা ডবল জবা, মানে 10টা পাপড়ি আছে এখানে। গ্রুপ 2-এ রয়েছে গেঁদা, হলুদ,
আর গ্রুপ 3 এ রয়েছে, এই ফুলটাকে কি বলে আমি জানি না, ডালিয়া বলে মনে হয়, আই ডোন্ট নো, বাট গ্রুপ 3 এ এই ফুলটা রয়েছে। আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে বলতে পারেন, আমি জানি না। ওকে, সো এই 3টে ফুল এখানে রয়েছে, আপনারা একের অধিকও বেছে নিতে পারেন অথবা একটাও দেখতে পারেন, যা ইচ্ছা। ঠিক আছে, এখন আমি একটা ক্লোজার পিকচার দিয়ে দিচ্ছি আর এখন এনার্জি ক্লিনজিং হবে। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি জবা ফুলটা বেছে নিয়েছেন, সো আমি যেহেতু আজকে বিকেলবেলা রিডিং করছি আর আপনারা আগামীকাল পাবেন, সো এখন কিন্তু আজানও পড়ছে, তো খুব ভালো লাগলো আমার। তো যাই হোক, এনার্জিটা এমনি ক্লিন হয়ে যাচ্ছে। সো দেখবো আমরা যে এই মহাকুম্ভের কি এফেক্ট পড়ছে স্পেসিফিক্যালি আপনার লাইফে, আপনার জীবনে। যদি আপনি অবশ্যই একটা সুপ্রিম পাওয়ার, একটা স্পিরিচুয়াল এনার্জি, ইয়েস আপনার বিলিভ আছে, আপনার ট্রাস্ট আছে, আপনার লাইফে যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বে সত্ত্বে আপনি আত্মমন্থন করেন, আপনি নিজের অন্তরে গিয়ে দেখেন যে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবো, কিভাবে মানে কোন পথ দিয়ে গেলে বা কোথা দিয়ে হাঁটলে সঠিক গাইডেন্স পেলে আমি নিশ্চয়ই পারবো। সবসময় খালি লজিক্যালি না ভেবে সামটাইম সারেন্ডার, সামটাইম ডিভাইন এনার্জিস কে বিলিভ করা, যদি আপনার মানসিকতা এরকম হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এই পোর্টালের এফেক্ট তো আপনার উপর হবেই হবে। সো সেটাই দেখবো যে কি এফেক্ট হবে। যে কার্ডস গুলো আজকে রিডিং এ ইউজ করা হচ্ছে, সে অরেকল কার্ডস আর ট্যারো কার্ডস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব, কারণ অনেকে না কার্ডস এর নাম জানতে চায়। ওকে, সো লেটস স্টার্ট। আপনি জবা বেছে নিয়েছেন, আপনার জীবনটা না রাঙিয়ে দেবে এই পোর্টাল। ইয়েস, আমার এখানে রাঙা বলে একটা চ্যানেলিং হচ্ছে, আর রাঙিয়ে দেওয়া মানে আপনার জীবনটা না একদম সাদা মাটা। সরি টু সে, বাট এখানে না আমার একটা এমন চ্যানেল হচ্ছে না যে আপনার লাইফে কালার্স ছিল, কিন্তু এই কালার্স গুলোকে না টেনে নেওয়া হয়েছে। নিয়তি এমন খেলা খেলেছে আপনার সাথে যে আপনার থেকে সবটাই কেড়ে নিয়ে নিয়েছে, মানে আপনার রঙিন জীবন থেকে প্রত্যেকটা রংকে সে টেনে নিয়েছে, শুধু সাদা রং পড়ে আছে। বলতে গেলে আপনার ক্লিনজিং হয়েছে, আপনার ডেস্টিনির ভেতরে থাকা দোষগুলো, ইথরিক ডিএনএ, পাস্ট লাইফ কর্সেস, যেগুলোর উপর পাস্ট লাইফ কর্মা, যেগুলোর উপর বেস করে আমরা অ্যাস্ট্রোলজি, আমাদের অ্যাস্ট্রোলজি দাঁড়িয়ে আছে। ওকে, অ্যাস্ট্রোলজি কি? আপনি যখন জন্মান তার তিথি, তার নক্ষত্র, তার স্থান, সেই অনুযায়ী প্ল্যানেটস এর কি পজিশন ছিল, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, ওকে, অ্যান্ড স্টার্স, এভরিথিং, সবকিছুর একটা ক্যালকুলেশন। ওকে, আর সেই যে ক্যালকুলেশন, সেই যে তিথিতে আপনি জন্মেছেন, সেটা আপনার যে চার্ট মেকিং হলো সেখানে না প্ল্যানেটস এর পজিশন অনুযায়ী অ্যাস্ট্রোলজার্সরা বলে থাকে যে আপনার কুণ্ডলিতে এই এই দোষগুলো আছে, মানে এই চাকরাতে বেশি পাওয়ার আছে, এই চাকরাতে কম পাওয়ার আছে। যেই চাকরাগুলোতে কম পাওয়ার আছে সেগুলোর জন্য তপস্যা করতে হবে, যেই চাকরাগুলোতে মানে একজন খুবই অভিজ্ঞ, খুবই পণ্ডিত অ্যাস্ট্রোলজারের কথা বলছি,
ওই আজকালকার দিনে তো জাস্ট ইনস্টিটিউটে যায়, একটা সার্টিফিকেট নিয়ে চলে আসে, পাশ করে, সেই অ্যাস্ট্রোলজির কথা বলছি না। অ্যাস্ট্রোলজি একটা স্পিরিচুয়াল, অ্যাস্ট্রোলজি বলুন, টারোকার্ড বলুন, তন্ত্রবিদ্যা বলুন, অকাল্ট বলুন, এগুলো সব না শুধু থিওরি নয়, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে তপস্যা, এগুলো হচ্ছে সাধনা, এগুলো হচ্ছে মেডিটেশন। সো সেই লেভেলের বিজ্ঞ পণ্ডিত হলে না, সে আপনাকে সঠিক তপস্যার সব রাস্তা দেখিয়ে দিতে পারবে। সে আপনাকে তপ বলে দেবে, জপ বলে দেবে, ইভেন সে আপনাকে ক্রিস্টালস দিলেও সে আপনাকে ভালো করে বলবে এইসব ক্রিস্টালস কখন কাজ করে, ক্রিস্টালস কখন কাজ করে না, সে প্রপার আপনাকে গাইড করবে। তো সেই অনুযায়ী না, ওই সাতটা যে চক্র থাকে, সাতটা চক্রের মধ্যে সাতটা প্ল্যানেট থাকে, তো কোন প্ল্যানেটের ভেতরে বেশি পাওয়ার আছে আর কোন প্ল্যানেটের ভেতরে কম পাওয়ার আছে, ফলে আপনার লাইফে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি কোথায় কোথায় আপনাকে সাফার করতে হতে পারে, সেগুলোর প্রপার হিলিং, এগুলো সমস্ত কিছু বলে দেয়। তো এবারে সেই অনুযায়ী যদি আপনি সত্যি একজন পণ্ডিতের কাছে গিয়েছিলেন এবং সেই অনুযায়ী আপনি তপস্যা করেছেন, সে আপনি তান্ত্রিকের কাছে যান, অ্যাস্ট্রোলজারের কাছে যান, টারোকার রিডারের কাছে যান, বা আপনি যে কোনো জায়গায় যান, বা আপনি নিজের তপস্যার মাধ্যমে এই 7 চাকরাকে ক্লিন করেছেন নিজে, ডিভাইন এনার্জিজ এর সাপোর্টে, তো দেখা যাচ্ছে না আপনার লাইফে কালার্স ফিরছে। কারণ দেখুন, এখানে 7 চাকরা মিনস 7 কালার্স, রেইনবো, সবকটা রং আছে এর ভেতরে। তো আপনার জীবন থেকে আগে ওরা কি করেছে, মানে আগে ডিভাইন এনার্জিস কি করেছে, সবকিছু কেড়ে নিয়েছে, একদম পুরো পরিষ্কার করে দিয়েছে, একদম সাদা, একদম সাদা কাগজের মতো। দেন এবার ওরা কি করবে বলুন তো, এখন আপনার ডেস্টিনি লেখা হচ্ছে, মানে 2025 এজ অফ অ্যাকিউরিয়াস এর মহাকুম্ভ আপনার নতুন ভাগ্য লিখন হবে। বোঝাতে পেরেছি? পুরো ক্লিন আউট করেছে, এবারে একটা একটা করে কালার্স অ্যাড করবে, এরকম 7 কালার্স আপনার মধ্যে, আপনার ভাগ্য চক্রের মধ্যে, আপনার চার্টের মধ্যে একদম 7 কালার্সে ভরে দেবে একটা একটা করে। তো রিভার্স মোনাডটার ফাইনালি হিলিং হয়েছে আপনার জন্য, ঠিক আছে? গ্রুপ 1, hearth, okay, vasta, review, retrograde, ঠিক আছে, 15, এখানেও আমি লটস অফ কালার্স দেখতে পাচ্ছি, এখানেও আমি অনেকগুলো কালার্স আর অনেকগুলো চাকরার কালার্স একসাথে দেখতে পাচ্ছি। ইভেন আমাদের সহস্রা চাকরার ওপরের চাকরার কালার গুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে। বেসিক্যালি না, এখানে দেখা যাচ্ছে যে আপনার অন্তরে এমনি অনেক বছর থেকেই বিশ্বাস আছে ইউনিভার্সাল এনার্জির ওপর, যে আপনার জীবন থেকে সবকিছু নিয়ে নেওয়া হচ্ছে, তো সেটা কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য। এটা আপনার বিশ্বাস ছিল আগাগোড়াই, যে যা হচ্ছে সব মঙ্গলের জন্য হচ্ছে, আমার লাইফ থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, সব টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, এভরিথিং, এগুলো সব আমার কর্মা, এগুলো ক্লিন হচ্ছে, সব আমার বেটারমেন্টের জন্য হচ্ছে। এই বিলিফ সিস্টেম আপনার এবছর থেকে আরো স্ট্রং হবে, আরো বেশি আপনার এই যে বিলিভ, ওই বিশ্বাসটা আরো প্রজ্বলিত হবে, আরো ওর জ্যোতি বৃদ্ধি পাবে। কারণ এখানে দেখুন একটা ফায়ার আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার অন্তরের মধ্যে না বিশ্বাসের ফায়ার, এটা হোপ, আর সেই ফায়ার না আপনি অন্যদেরকেও শেয়ার করতে পারবেন। ইয়েস, আপনার অরা ফিল্ডে যারাই আসবে, যারা আপনার কন্ট্যাক্টে আসবে, যারা আপনার সাথে কথা বলবে, যারা আপনার সাথে মানে আপনার সংস্পর্শে আসবে, তারাও না এই জ্যোতি বা এই ফায়ার নিয়ে যাবে। ইয়েস, 2 মিনিট কথা বলে
আপনার ভেতর থেকে সেই স্পিরিচুয়াল জ্যোতি বা ফায়ার তাদের ভেতরেও না জ্যোতি বা ফায়ারকে প্রজ্বলিত করবে, তাদের ভেতরেও হোপটাকে জাগিয়ে তুলবে, তাদের ভেতরেও জাগরণ তৈরি করবে। নো ম্যাটার হোয়াট, যে আপনি কোনো কোর্স করেছেন, আপনার কোনো ডিগ্রি আছে অকাল্টসে, অকাল্ট ফিল্ডে অথবা তন্ত্রে অথবা স্পিরিচুয়াল লাইফে, ম্যাটার করে না। ডিগ্রি থাক চাই না থাক, দুটোই হতে পারে, আছে কি নেই, বাট আপনি ভীষণ স্পিরিচুয়াল। আপনার ভেতরে একটা জ্যোতি আছে, যে জ্যোতিটা কোনোদিন নিবে না, আর সে জ্যোতিটা হেল্প করবে বাকিদের ভেতরেও আলোকে আরো মানে হোপকে আরো প্রজ্বলিত করতে, আরো বাড়িয়ে তুলতে। ওকে, সো আপনি প্রচুর 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 মোটিভেট করবেন আপকামিং ডেজে আরো নতুন সোলসদেরকে, নিউ অ্যাওয়েকেন্সদেরকে। এটাই রিওয়ার্ড। আর আপনার লাইফে সব কালার্স একটা একটা করে ফেরত আসবে, যে যত কালার্স চলে গেছে সব কটা কালার্স রিটার্ন আসবে। ভবতারিণী, মা ভবতারিণীর কৃপায় আসবে এটা। এমনিতেও তো মাই এই পৃথিবীকে চালাচ্ছে, শুধু পৃথিবী কেন, গোটা ইউনিভার্স, ব্রহ্মা বিষ্ণু মহেশ সকলকেই তো আদ্যামা শক্তি চালাচ্ছে। আর মা ভবতারিণী আপনার ভেতরে এমন একটা ফায়ারকে মানে এমন একটা জ্যোতিকে প্রজ্বলন করবে, যে আপনি সেই জ্যোতি আবার বাকিদেরকে শেয়ার করবেন, এবং তাদের ভেতরেও সেই হোপটা জাগবে, তাদের ভেতরে সেই বিশ্বাসটা জাগবে যে একদিন সবকিছু ঠিক হবে, আর যা হচ্ছে সেটা আমার মঙ্গলের জন্যই হচ্ছে, সবকিছু মঙ্গলময়। সো এই রকম একটা এনার্জি বা ভাইব্রেশন আপনি শেয়ার করবেন। গৌরী দেবী, সত্যি আপনার ভাইব্রেশনটা না পুরো চেঞ্জ হয়ে যাবে। ল্যাক অফ কনফিডেন্স, সব আমার হারিয়ে যাচ্ছে, আমি একা পারবো না, এগুলো পুরো শেষ। ফাইনালি এগুলোর দি এন্ড। এবারে ফুল কনফিডেন্সের সাথে, ফুল বিশ্বাসের সাথে আপনি আপনার পার্সোনাল, প্রফেশনাল, ওভারঅল লাইফ, ফ্যামিলি লাইফ, সব জায়গায় আপনার প্রদর্শন খুব ভালো থাকবে। নিজেকে রিপ্রেজেন্ট খুব ভালো করে আপনি করতে পারবেন। এটাই আপনার রিওয়ার্ড, এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট। আর এখানে 44 আমি দেখতে পাচ্ছি। সো 44 নাম্বার হচ্ছে স্টেবিলিটির নাম্বার। ঠিক যেরকম 4 হলো স্টেবিলিটির নাম্বার। কেন? কারণ আপনারা জানেনই এই 3D প্লেনে যেই বস্তুগুলো চার পায়া, যে পশুগুলো চার পায়া, তাদের স্টেবিলিটি বেশি, তারা খুব স্টেবল। ওই জন্য আমরা টেবিল, চেয়ার, বেড সবকিছুর 4টে পা করার চেষ্টা করি, আলমারি। কিন্তু যার ক্ষেত্রে না চার পায়াটার মধ্যে একটা পায়া ভেঙে যায়, ড্যামেজ হয়ে যায়, বা একের অধিক পায়াও ভেঙে গেল, ড্যামেজ হয়ে গেল, তারা নড়বড় করে। তো আপনি এতদিন নড়বড় করছিলেন, এবারে আপনার চার পায়া হবে, মানে আপনি এবার স্টেবল হবেন, একটা সিংহাসন পাচ্ছেন আপনি, যেখানে আপনি স্টেবল ভাবে বসতে পারবেন। এবার আপনি নড়নড় করবেন না লাইফে, 3D লাইফে। এতদিন আপনি নড়নড় করছিলেন। ওকে, সো এটা আপনার অ্যাচিভমেন্ট। রিয়েলি বিউটিফুল। বেস কমিউনিটি, এতদিন আপনি একা নিজের জীবনে এত বড় যুদ্ধ করেছেন। কমিউনিটি, কমিউনিটি মানে এবারে আপনি আপনার মতো মানুষদের সাথে থাকবেন, আপনার মতো, যারা আপনার মতোই চিন্তা করে। ঠিক আছে?
বাটারফ্লাই, মেটামরফোসিস। ফাইনালি আপনার এতদিন কি হচ্ছিল বলুন তো, আপনি কুকুনে ছিলেন। ক্যাটারপিলারকে দেখতে একদম ভালো না, আমাদের চোখ দিয়ে দেখলে ভালো লাগে না, এই দুটো চোখের কথা বলছি, মানে 3D আই এর কথা বলছি। তো সেরকমই না, আপনার গায়ের গড়ন, আপনাকে দেখতে কিরকম, অথবা আপনার ভেতরে কি কি ফ্লজ আছে, আপনার ভেতরে কি নেগেটিভিটি আছে। তো আপনি না দুনিয়ার জাজমেন্ট দেখেছেন নিজের লাইফে, সেলফ এস্টিম ইস্যুস এর জন্য আপনার ক্রিয়েট হয়েছে। আপনাকে সব কিছুতে জাজ করা হতো, আপনি মোটা, আপনি রোগা, আপনি এটা কেন করেন না, ওটা কেন করেন না, আপনি এরকম নন কেন, ওরকম নন কেন, ঠিক আছে? গোটা দুনিয়ার লোক, গোটা গোষ্ঠী আপনাকে এভাবে জাজ করেছে। সো আপনি খুব প্রে করেছেন, খুব কাঁদতেন আপনি যে আমার সাথে কেন এরকম হচ্ছে। তো প্রেয়ার্স এর ফলস্বরূপ কি হয়েছে, ক্যাটারপিলার কুকুনে কনভার্ট হচ্ছে, মানে আপনাকে কুকুনে রাখা হয়েছিল। আপনার ভেতরে আত্মবন্ধন হচ্ছিল, আপনার ভেতরে জাগরণ হচ্ছিল। 7 কালার্স রিটার্ন, নতুন করে কালার্স করার জন্য আপনাকে আগে ব্ল্যাঙ্ক ক্যানভাস তৈরি করা হচ্ছিল, ক্লিয়ার করা হচ্ছিল। তো এগুলো হয়ে গেছে, এবার আপনি বাটারফ্লাই, এবার আপনার লাইফে নতুন কালার্স আসছে, উইংস আসছে, স্বাধীন চেতা ভাবনা চিন্তা আসছে, যেখানে আপনি ফ্রিলি ফ্লাই করতে পারবেন। আর আপনার মাইন্ডে কনজারভেটিভ ভাবনা থাকবে না, খুব ছোট মানসিকতার চিন্তা ভাবনা আর আপনার ভেতর থাকবে না। আপনি অনেক ওপেন মাইন্ডেড হবেন, বড় বড় মানসিকতা, বড় মন, চিন্তা ভাবনা অনেক ব্রড, ঠিক আছে? উল্টো পাল্টা যাকে তাকে জাজ করা, যেগুলো আপনি কমিউনিটি থেকে শিখছিলেন, সেগুলো আর আপনি শিখবেন না। আপনার ভেতরে একটা খুব সুন্দর মানে আলোড়ন হচ্ছে, জাগরণ হচ্ছে। তো সেই ভার্সনটাই গিফট, মানে আপনার জন্য গিফট আপনি নিজেই। একটা আপনার ডিস্টর্টেড ভার্সন ছিল 4-5 বছর আগে, বা তারও আগে হতে পারে, বাট আজ 4-5 বছর পর আপনার ভার্সন দেখুন সম্পূর্ণ পাল্টে গেছে, অন্য এরকম চিন্তা করে। এটা অ্যাচিভমেন্ট, এটাই অ্যাচিভমেন্ট। হার্ট, আপনার হৃদয় না এবার সবার জন্য ওপেন থাকবে। আপনার হেটার্স, আপনার ফলোয়ার্স, আপনার সাপোর্টার্স, ইয়েস, আপনার সোলমেটস, আপনার মানে ডিমন্স, ডিমন্স মানে যারা আপনাকে হেট করে তারা, গড, সোলমেটস যারা আপনাকে হেল্প করে, যারা আপনাকে ইভলভ হতে সাহায্য করে, হাই ডাইমেনশনে পুশ করে, সবাইকেই আপনি ওপেন হার্টের সাথে একসেপ্ট করতে পারবেন, নিজের হৃদয় দিয়ে একসেপ্ট করতে পারবেন যে সবাই আমার লাইফের ইম্পর্টেন্ট পার্ট, আমার হেটার্সরাও খুব ইম্পর্টেন্ট। তো এই রকম হার্ট চাকরার অ্যাওয়েকনিং হচ্ছে, এটাই মা ভবতারিণীর কৃপায় আপনার হার্ট চাকরার হৃদয় এত বড় হচ্ছে যে আর না ওই সংকুচিত চিন্তা ভাবনা আপনার ভেতরে কোনো দিন থাকবে না, ঠিক আছে? এন্ডিং, আমি বললাম না যে আপনার জীবন থেকে ওই অধ্যায়টা শেষ হচ্ছে যেখানে মানে মানে বলতে গেলে আপনি বিধবা হয়ে গেছিলেন, এক্স্যাক্টলি সব রং আপনার লাইফ থেকে বেরিয়ে গেছিল, ব্ল্যাঙ্ক ক্যানভাস হয়ে গেছিলেন। তো সেই ক্যানভাসে না আবার কালার্স অ্যাড করে, সুন্দর পেন্টিং করে, রং করে আবার আপনার লাইফে কালার্স অ্যাড করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে এই মহাকুম্ভের এনার্জি আপনার জন্য, শিফট আপনার জন্য। ওই মহাভয়ঙ্কর চ্যাপ্টারটা, ওই যুদ্ধ যেটা আপনি একাই একাই করতেন, সেই যুদ্ধটা ফাইনালি এন্ড হচ্ছে। লেটস সি ট্যারো কার্ডস কি বলছে। সান অফ সোর্ডস, ওকে, আপনার খুব প্রিয় ব্যক্তিরা যদি আপনার বিরুদ্ধে এতদিন কাজ করতো, আপনি তাদের ভালো চাইতেন, তাদেরকে আপনি ফরগিভ করেছেন, অনেক কষ্ট বা পেন দেওয়ার সত্ত্বেও আপনি তাদেরকে লেট গো করেছেন, ফরগিভ করেছেন, রিলিজ করেছেন, তাদের জন্য প্রেয়ার্স করেছেন আবার, যাতে তারা সারা জীবন ভালো থাক। তো দেখা যাচ্ছে যে
কিছু ব্যক্তি যাদের সাথে আপনার ডেস্টিনি লিখিত রয়েছে তাদের সাথে আপনার নতুন চ্যাপ্টার স্টার্ট হবে। কিছু ব্যক্তি কাট অফ হয়ে যাবে, যাদের সাথে আপনার ডেস্টিনি মানে যাদের সাথে আপনার কর্মা ক্লোজ হচ্ছে, কর্মা চ্যাপ্টার, তারা বেরোবে আপনার লাইফ থেকে। আর কিছু ব্যক্তি যারা আপনার সাথে পরিবারই থাকার ছিল কিন্তু কিছু কার্মা ব্যাগেজেস ছিল, তো সেটা রিলিজ হয়ে তার সাথে রিকানেক্টিং এনার্জি আছে, তাদের সাথে এবারে সোলমেট ভাইব্রেশনের এনার্জি রয়েছে এখানে। 5 অফ কয়েন্স। ওকে, আর আপনার ফাইন্যান্সিয়াল, আপনার যদি কিছু ডেপস ছিল, কার্মিক ডেপস ছিল, ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, লোন টোন কিছু ছিল, অথবা আপনি বারবার লসেস ফেস করছিলেন, তো সেইটারও এন্ডিং এখানে, কারণ এখানে স্কাল এন্ডিংটাকে দেখাচ্ছিল। ইয়েস, এক্স্যাক্টলি তাই, এন্ডিং এন্ডিং এসবের এন্ডিং। আপনি যদি ফাইন্যান্সিয়ালি সাফার করতেন, বেক করতেন, খুব চাইতে হতো হাত পেতে পেতে, তো সেই জায়গা থেকে এখানে কিন্তু হিলিং হচ্ছে। অ্যান্ড এটার এখানে চেঞ্জ হচ্ছে এই পজিশনটা। বললাম না, কিছু ব্যক্তি যারা আপনাকে ব্যান্ডেন করেছিল, ওকে, এটা এটা না কিছু মানুষের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনাকে সবাই অ্যাবান্ডন করেছে। ইয়েস, এখানে আছে এরকম, হয়তো 4-5 বছরের আগে অথবা 4-5 বছর ধরে কন্টিনিউ আপনার লাইফে আপনি যেদিকেই যেতেন সেদিকেই আপনাকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হতো, ঠিক আছে, একটা ফুটবলের মতো হয়ে গিয়েছিলেন। সো অ্যাবান্ডন করতো সবাই, আপনাকে তাড়াতো জাস্ট, তো হুস হুস করে, জাস্ট কি বলে, কাকের মতো, ককরোচের মতো। সো ওই যে জায়গাটা, ওটার এন্ডিং হচ্ছে এখানে। আর ডেফিনেটলি আপনার সাথে যাদের ফরএভার ডেস্টিনি রয়েছে, এটা একটা পার্সন হতে পারে বা 2-4 জন পার্সন হতে পারে, তাদের সাথে কার্মা ব্যাগেজ রিলিজ হয়ে গিয়ে তাদের সাথে এবার আপনি সোলমেট বন্ডে থাকবেন। আর কিছু ব্যক্তিরা আপনার লাইফ থেকে পার্মানেন্টলি বেরোবে, রিলিজ হয়ে যাবে। ওকে, সো এটাই হচ্ছে ওভারঅল আপনার অ্যাচিভমেন্ট। আর এখানে হচ্ছে সন অফ স্টাফস। ওকে, অনেকের ক্ষেত্রে আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে আছেন, তো আপনার ডিভাইন মাস্কুলিন, তার সাথে তিনি একসাথে থাকবেন। তিনি আর ওই রকম মাস্কুলিন থাকবেন না যে ডিস্টর্টেড অ্যান্ড সে সবসময় খালি রান করেন, একদমই না। সে রানার মানে সে এই রানিং চেজিং এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, যদি আপনি টুইন ফ্লেম হয়ে থাকেন, রানিং চেজিং ডাইনামিক এন্ড হয়ে যাচ্ছে, ইউনিয়ন ডাইনামিকে আসছেন আপনারা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি গাঁদা ফুল বেছে নিয়েছেন, সো গাঁদা ফুল, তাও আবার বাসন্তী রঙের, খুব সুন্দর ফুলটা, আমার তো খুব ভালো লাগে। ওই একটা গান আছে না, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, সে ছোটবেলা স্কুলে, ইয়েস, স্কুলে, তারপর পাড়াতে যখন ওই কোনো ফাংশন হতো, নাচ গান হতো ছোটবেলা, তখন ওরকম মা হলুদ শাড়ি, লাল শাড়ি, ছোট ছোট ছোট্ট একদম বয়সে পরিয়ে দিত, আর এই গানগুলোতে সেই নাচ করতাম, মনে আছে, মাঝে মাঝে মনে পড়ে। যাই হোক, সো সেই হলো ব্যাপার। তো আমার মনে হচ্ছে না আপনার ইনার চাইল্ড, হঠাৎ করে আমার ইনার চাইল্ডের কথা মনে পড়ে গেল, তো ডেফিনেটলি আপনার ইনার চাইল্ডের হিলিং হয়েছে, আর আপনার না ইউথফুল ফিল হবে ডেফিনেটলি। এই যে একটা বলতে পারেন, এটা সোলার প্লেক্সাস চাকরারও কালার ডেফিনেটলি, অ্যান্ড তার সাথে সাথে ইউথফুল এনার্জি, সান ট্যারো ডেকে, যে ট্র্যাডিশনাল ট্যারো ডেকে সান কার্ডটা যেরকম, সেরকম ভাইব্রেশন দেখতে পাচ্ছি, যেখানে দেখবেন একটা ছোট্ট বালক, সে খুব হ্যাপি, খুব ইউথফুল একটা ভাইব্রেশন, যেখানে না লাইফ ফিল হয়, যেখানে আবার বাঁচতে ইচ্ছে করে, মনে হয় যেন আবার নতুন করে জীবনটাকে স্টার্ট করি, আবার সবকিছু নতুন করে করি, খুব এক্সাইটমেন্ট থাকে, খুব কিউরিয়াস লাইফকে নিয়ে। ইয়েস, এইরকম শিফটিং হবে আপনার ভেতরে, এরকম শিফটিং হবে যেন এটা আমার নতুন জীবন। ওকে, আর নতুন জীবন, ছোট্ট একটা বাচ্চা কিরকম থাকে, খুব এক্সাইটমেন্ট থাকে তার ভেতরে, সবকিছু শিখবো, জানবো, বুঝবো, অ্যান্ড ওই রকম টাইপের একটা এক্সাইটমেন্ট। ওকে, তো এটাই এখানে দেখা যাচ্ছে। এনিওয়ে, দেখবো এবার এই ট্রান্সফরমেশনটাই হবে, মানে জীবন আপনাকে একটা সুযোগ দিয়েছে। যদি আপনি ডেফিনেটলি অনেক ওই গানটা শুনতেন,
আর ইউনিভার্স এরকম ভাইব্রেশন সেন্ড করতে নয় যে থ্রি ইডিয়টস একটা গান আছে না, গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রে, গিভ মি অ্যানাদার চান্স। সো এই রকম যদি আপনি প্রে করতেন ইউনিভার্সের কাছে যে আমাকে আরেকটা চান্স কি দেওয়া যেতে পারে, ওকে আমাকে একটা লাইট দাও, একটা হোপ দাও, আমাকে একটা সানশাইন দাও, তো এইরকম প্রেয়ার্স যদি আপনি বারবার ইউনিভার্সে পাঠাতেন, তো সেই প্রেয়ার্সটা গ্রান্টেড, সেই প্রেয়ার্সটা অ্যাকচুয়ালি তথাস্তু হচ্ছে, গ্রান্টেড হচ্ছে। এই কারণে কি হচ্ছে আপনার লাইফে না সত্যি আপনার জীবনটা নিউ বিগিনিং হচ্ছে, একদম ফ্রেশ নিউ স্টার্ট, ইউথফুল এনার্জি, যেখানে আপনার নিজের জন্য অনেক কিছু করতে ইচ্ছে করবে। আর আপনার মনে হবে না যে আমি বুড়ো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, ঠিক আছে, সেই বুড়ো বুড়ো ভাবনা আর আপনার থাকবে না, খুব ইউথফুল একটা ভাবনা থাকবে, আপনি একদম কোচি হয়ে যাবেন। লেটস সি, দেখা যাক। টেন্থ হাউস অথরিটি, নিজের জীবনের দায়িত্ব আপনি নিজের হাতে নিয়ে নেবেন এরপর। নিজের লাইফের অ্যাকশনস, নিজের লাইফের ডিসিশনস, নিজের কেয়ার করা, নিজের কর্মের ওপর নিজের কন্ট্রোল। ওকে, অথরিটি পুরো এম্পারার। এম্পারার ফাইনাল ডিসিশন সবসময় মহারাজাই নেয়। হ্যাঁ, হতে পারে সে সমালোচনা করে, একজন ভালো রাজার কথা বলছি, ইগোয়েস্টিক রাজার কথা আমি এখানে বলছি না, যে একজন ভালো প্রকৃতই রাজা সে কিরকম ভাবনা চিন্তা করে, সে সবার সাথে কথা বলে, ইয়েস, সে তার কুইনের সাথেও কথা বলে, পরামর্শ করে, অ্যান্ড তার যে সভা থাকে সেখানেও সে পরামর্শ করে, কিন্তু ফাইনাল ডিসিশন সে নিজেই নেয়। ইভেন সে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে ডিভাইনের সাথেও কমিউনিকেট করে, মানে তার যে স্পিরিট গাইডস তাদের সাথেও সে কমিউনিকেট করে, মেডিটেশন করে। সো সবকটা করে তারপর সে একটা ফাইনাল ডিসিশনে আসে যে আমি আমার লাইফে এগুলো করবো। এটা হচ্ছে একজন ম্যাচিওর আর অ্যাকচুয়াল একজন মহারাজা, ইগো নয়, ওসব নয়। তো এইরকম না ম্যাচিওরিটি আপনার ভেতরে থাকবে, ম্যাচিওর ম্যাসকুলিন এনার্জি। আপনি মেল হতে পারেন, ফিমেল হতে পারেন, ম্যাটার করে না, বাট আপনার মধ্যে শিফট এরকম টাইপের থাকবে যেখানে না আপনি খুব কন্ট্রোল করে নিজের মানে নিজের ম্যাসকুলিনিটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ইয়েস, যে কোথায় আমি আমার ম্যাসকুলিন পাওয়ারকে দেখাবো আর কোথায় দেখাবো না। আমাকে কাউকে আমি খুব পাওয়ারফুল এটা প্রুভ করার দরকার নেই, ঠিক আছে? সো আপনি কাউকে প্রুভ করবেন না, জাস্ট ডিভাইনলি গাইডেড যে জায়গাগুলোতে আপনার পাওয়ার ব্যবহার করতে হবে আপনি সেখানে শুধু পাওয়ার ব্যবহার করবেন। এই হচ্ছে একটা শিফট আপনার ভেতরে এসছে, মানে আপনাকে সুন্দর করে তৈরি করা হয়েছে বলতে পারেন। ভেতর থেকে খুব ইউথফুল থাকবেন, বাইরে থেকে খুব ম্যাচিওর থাকবেন। ঠিক আছে, তো এইরকম স্ট্রেংথ। আচ্ছা, ইয়েস, আপনাকে শক্তি দেওয়া হচ্ছে, আপনার শক্তিপাত হয়েছে, আপনি পাওয়ার ফিরে পেয়েছেন। আবার আপনি বুঝতে পেরেছেন যে দেখুন আমাদের লাইফে না কিছু কিছু ব্যক্তি আছে যাদের সংস্পর্শে থাকলে আমরা বুঝতে পারি যে এখান থেকে আমি পাওয়ার পাই, এখান থেকে আমি শক্তি পাই, এখান থেকে আমি মোটিভেশন পাই, এখান থেকে আমার শান্তি লাগে, আমার সোলফুল লাগে, আমার সোলের মনে হয় সে কমপ্লিট হয়ে গেছে। তো সেই ব্যক্তিগুলোকে আপনি চুজ করেছেন, ফাইনালি আপনি বুঝতে পেরেছেন আপনার পাওয়ার কি, আপনার শক্তি কি, আপনার স্ট্রেংথ কি, কারা আপনার স্ট্রেংথ, কোন ব্যক্তিটা বা কোন ব্যক্তিরা, একজনও হয়, অনেক সময় দু চারজনও হয়। তো সেই ব্যক্তিগুলোকে আপনি ফাইনালি বুঝতে পেরেছেন, আইডেন্টিফাই করতে পেরেছেন যে এরা আমার স্ট্রেংথ, তো আমাকে এদের সাথে থাকতে হবে। সো ওই কারণের জন্যই না এবারে আপনি সত্যি সত্যি একটা রাজার মতো ডিসিশন নিজের লাইফে নিতে পারবেন। আর অবশ্যই যে এই রকম টাইপের চিন্তা ভাবনা করে সে নিজের লাইফে সবসময় পারফেক্ট ডিসিশনই নিতে পারে, অবশ্যই সে কখনো ইগোতে আসে না। তো লেটস স্টার্ট। এখানে দেখবো কালি অরাকলস থেকে দেখবো। আমার এখানে না কালি অরাকলস শাফল করছি বলে বলছি না, আমার মনে হচ্ছে আপনি কালী মায়ের ভক্ত, অবশ্যই আপনি কালী মাকে খুব বিশ্বাস করেন। আর যাই হোক না কেন এই একটা জায়গায় কখনোই
আপনার মনে হয় না যে এখানে আমি কি বলে চিটেড হব? ইয়েস। মানে কালিমার কাছেই আপনার মনে হয় যে এটা সব থেকে ট্রাস্টওয়ার্দি মা, এ আমাকে কখনো চিট করবে না। পুরো দুনিয়া আমাকে চিট করে বেরিয়েছে, বাট এই মানে এটা না আপনার আছে, এই ট্রাস্টটা আপনার মানে খুব বেশি আছে, এই ট্রাস্টটা আপনার ভেতরে। কৃষ্ণায়ু, ওকে। হ্যাঁ, কৃষ্ণায়ু বাসুদেবায়ু। এখানে এখানেও অগ্নি, এখানেও একটা সোলার প্লেক্সাস চক্রা, ফায়ারি এনার্জি, প্যাশন। সো কোনো কিছু করে দেখানোর যে জোশ বা প্যাশন, সেটা বুঝে গেছিল বা কেউ বুঝিয়ে দিয়েছিল, সেটা আবার আপনার ভেতরে জেগে উঠেছে বর্তমানে। আর এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, এটাই হচ্ছে এই পোর্টালের, এই মহাকুম্ভ যে পোর্টাল আছে তার এই এফেক্ট, এটাই হলো এফেক্ট, এটাই হলো এফেক্ট। ভবতারিণী অগেন এসেছে, ভবতারিণী গ্রুপ 1-এও এসেছিল। ওকে, সো আপনি আপনার ভেতরে পাওয়ারকে খুঁজে পেয়েছেন, দ্যাটস ইট। এটাই এখানে দেখতে পাচ্ছি। আর আপনার জঠর অগ্নি মানে সোলার প্লেক্সাস চক্রা, পেট, স্টমাক ডিসঅর্ডার আর ডিসকমফর্ট দিয়ে যদি আপনি অনেক টাইম থেকে যাচ্ছিলেন, আর প্রচন্ড পরিমাণে যদি নয়তো ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছিল, নয়তো আপনি ক্যালোরি গেইন করছিলেন, মানে আপনি মোটা হয়ে যাচ্ছিলেন অথবা আপনি পাতলা হয়ে যাচ্ছিলেন, মানে রোগা হয়ে যাচ্ছিলেন বড্ড বেশি। সো দুটো জায়গা থেকে একটা ব্যালেন্স হবে, মানে না আপনি বেশি মোটা হয়ে যাবেন না আপনি বেশি পাতলা হয়ে যাবেন, এবারে ব্যালেন্স হয়ে যাবে। ওকে, আর যদি স্টামাক রিলেটেড কিছু প্রবলেম চলছিল অনেকটা টাইম থেকে, আপনি স্টামাক ডিসকমফর্ট দিয়ে যাচ্ছিলেন, তো সেই জায়গায় এখানে একটা হিলিং দেখা যাচ্ছে। আপনার স্টামাক আর প্রবলেম করবে না, এবার সে ব্যালেন্স হয়ে যাবে। লেটস সি, দেখা যাক। পেশেন্স, মুন, ইমোশনস, medical staff, healing, bees, community, okay, focus। আচ্ছা, আপনার জীবনে না কিছু গোলস আছে, ইয়েস, আপনার একটা লক্ষ্য আছে। ওই লক্ষ্য বা উদ্দেশ্যে যাওয়ার জন্য আগে আপনাকে হিলিং দিয়ে যেতে হবে। আপনার কিছু টার্গেট আছে, এটা কোনো স্পেসিফিক কোনো চাকরির জন্য টার্গেট আছে, বিজনেসের জন্য টার্গেট আছে, বা কোনো ব্যক্তির জন্য টার্গেট আছে। ইয়েস, আপনি কাউকে ভালোবাসেন, পছন্দ করেন, সেরকম টার্গেট আছে। তো কিছু একটা টার্গেট আছে আপনার, আর আপনি জানেন সেই টার্গেট পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, নিজের ইমোশনস এবং অন্যের ইমোশনসকেও ভ্যালু করতে শিখতে হবে। মানে সবার ইমোশনস, তারও একটা ভ্যালু আছে, সেটাকে একসেপ্ট করা অ্যাজ ইট ইজ, এবং নিজের ইমোশনসকেও ভ্যালু করা, নিজের ইমোশনসকেও একসেপ্ট করা। অ্যান্ড হিলিং, প্রচুর হিলিং এর দরকার আছে এখানে। কারণ হতে পারে আপনি প্রিভিয়াস টাইমে কি ভুল করেছেন, নিজের ইমোশনস এর ভ্যালু আপনি করতে পারেননি। নিজের ইনার ফেমিনাইন এনার্জি, মুন মানে ইনার ফেমিনাইন মানে আমাদের মন, তো সেই হৃদয় বা মন, তাকে আপনি ভ্যালু করতে পারেননি, তাকে আপনি ডিসরেসপেক্ট করেছেন। তো বুঝতে পেরেছেন যে সেই জায়গায় আমি আমার হৃদয় বা মনকে ফেলে দিয়ে এগোতে পারবো না, ওকে নিয়ে এগোতে হবে, ও আমার সাথী, ঠিক আছে? তো সেই যে ফেমিনিন এনার্জি, সেই জায়গায় তার সাথে হয়তো আপনি ইউনিয়ন ম্যানিফেস্ট করছেন, অথবা আপনি চাইছেন যে যেভাবেই হোক ফরএভার বা লাইফ টাইম একসাথে থাকবো, এরকম হতে পারে। অথবা অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনি নিজের ইনার ফেমিনাইন এনার্জির হাত ধরে এগোতে চান,
মানে ইমোশনস, আপনার আপনার ইমোশনস, আপনার ফিলিংস, আপনার সেলফ রেসপেক্ট অবভিয়াসলি দুরকম হতে পারে। এক তো এটা কোনো পার্টনার, নয়তো এটা আপনি কিন্তু নিজের ইনার ফেমিনাইন এনার্জির সাথে। তো সেখানে অনেক ধৈর্যের দরকার, হিলিং এর দরকার। তো সেই জন্য আপনি রেডি, আপনি ধৈর্য, হিলিং, টাইম দেওয়ার জন্য রেডি। আর ইয়েস, আর আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন, এটুকু আমি বলতে পারি। একদম পারফেক্ট আর সঠিক রাস্তায় চুজ যাকে করেছেন, একদম পারফেক্ট চুজ হয়েছে। কারণ আপনার লাইফে প্রচুর গ্রোথ আছে, কিন্তু হ্যাঁ ধীরে ধীরে, একদম ধীরে ধীরে। ঠিক আছে, তো এইভাবে এগোতে থাকুন, কোনো প্রবলেম নেই। Let's see some tarot cards. আচ্ছা, এগুলো নেব না, কিন্তু সন অফ কাপ আছে। আমার মনে হয় সত্যি আপনি নিজের ইনার ফেমিনাইন এনার্জিকে হিল করতে চান। যাদের ক্ষেত্রে বললাম যে আপনি নিজের অন্তরের ইনার ফেমিনাইন এনার্জিকে, মানে নিজের ফিলিংসকে, নিজের ইনার চাইল্ডকে, নিজের ইমোশনসকে প্রোটেক্ট করতে চান, যারা অ্যাট্যাক করে তাদের সাথে আপনি শেয়ার করতে চান না এনার্জি, তাদের ক্ষেত্রে আপনি আপনার ইমোশনাল সাইডকে নিজের ভেতরেই প্রোটেক্ট রাখবেন। আর অনেকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে অবশ্যই আপনার জীবনে একজন আছেন যিনি আপনাকে ইমোশনালি স্যাটিসফাই রাখেন, যিনি আপনার ইনার ফেমিনাইন এনার্জিকে, মানে আপনার মনকে, হৃদয়কে ছুঁতে পেরেছেন, ওকে, টাচ করতে পেরেছেন। আপনি তাকে ভালোবাসেন, ঠিক আছে, অ্যান্ড তিনিও আপনাকে প্রচন্ড পরিমাণে আনকন্ডিশনাল লাভ দিয়েছে, মানে যার কোনো তুলনাই হয় না, মানে এটাই যেন অমৃত, রাইট? তো এইরকম যেখান থেকে আপনি পেয়েছেন, আপনি সেখানে রিটার্নও দিতে চান কিছু। ইয়েস, শুধু কি মানুষ নিয়েই রেখে দেয় নিজের পকেটে? না, কিছু তো নিজের থেকেও দেয়। তো আপনি যেখান থেকে এরকম পেয়েছেন সেখানে আপনি ইনভেস্ট করতে চান। তো সেই ক্ষেত্রে না আপনার নিয়তি আপনাকে কমপ্লিটলি সাপোর্ট করবে। ইয়েস, তো নিয়তির সাপোর্ট আপনি পাবেন উভয় দিক থেকে। আপনি করতে পারবেন যেটা আপনি এই ব্যক্তির জন্য করতে চান। থ্রি অফ কাপস, এস অফ ওয়ান্স। যারা নিজের ইনার ফেমিনাইন এনার্জি, মানে নিজের ক্রিয়েটিভ সাইডের উপর কাজ করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, তাদের কাছে এই কি বলে মহাকুম্ভ সুযোগ দিচ্ছে আপনি আপনার ইনার ফেমিনাইন এনার্জিকে চারিশ করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে এটা আপনি ডেফিনেটলি কোনো পার্সনের জন্য ফিল করছেন, ইয়েস, আপনার মনকে ছুঁয়ে গেছে, এখানে অগেন মুন, তো আপনার মনকে ছুঁয়ে গেছে, আপনার হৃদয়কে ছুঁয়ে গেছে। অ্যান্ড ইয়েস, আপনি বুঝতে পেরেছেন যে এই ব্যক্তিটা ভীষণ পবিত্র ভালোবাসা দিয়েছে আমাকে, তো আমাকে কিছু রিটার্ন করতে হবে, আমাকেও তাকে দিতে হবে। আর আপনি অনেক কিছু প্ল্যান করে রেখেছেন, বিকজ এখানে প্ল্যানিংস প্রচুর আছে, এখানে ইউনিয়ন আছে, প্ল্যানিংস আছে, এসব ভ্যান্স, এসব স্টাফ আছে, মানে আপনার নিজস্ব প্রচুর ডিজায়ার্সও আছে যে আমি তাকে এটা দেবো, ওটা দেবো, এটা বলবো, সেটা বলবো। তো সেই সমস্ত ডিজায়ার্স গুলো ফুলফিল করার জন্য নিয়তি আপনাকে সাপোর্ট করবে, সুযোগ দেবে। ওকে, ইয়েস, নাইন অফ কাপ, সমস্ত ডিজায়ার আপনি যা যা ভেবে রেখেছেন, তাকে আমি এই স্পেশাল গিফট দেবো বা এভাবে স্পেশাল ফিল করাবো, তো সেগুলো আপনি পারবেন করতে। আর যারা নিজের ইনার ফেমিনাইন এনার্জিকে স্পেশাল ফিল করাতে চান, তো আপনি পারবেন। এবছর থেকে টাইমটা আপনার এমন হবে যে আপনি সুযোগ পাবেন, ঠিক আছে, সুযোগ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই ফুলটা বেছে নিয়েছেন, এই ফুলটার নাম আমি জানি না, এটা কি 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 ফুল বলে আপনারাই আমাকে বলুন, এটা কি ডালিয়া নাকি আমি জানি না, আই ডোন্ট নো। সো যাই হোক, ফুলটা কিন্তু আমার খুব ভালো লাগে, ডেফিনেটলি আমার ভীষণ ভালো লাগে।
কালারটা এত সুন্দর লাগে, কি সুন্দর মেরুনের মধ্যে সাদা সাদা, কি সুন্দর দেখতে লাগে। সো যাই হোক, দেখা যাক যে আপনাদের জীবনে কি ইম্প্যাক্ট পড়ছে এই যে একটা মহা উৎসব, একটা মহাকুম্ভ, এই যে প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হওয়া, এইখানে কি বিশেষ ইম্প্যাক্ট রয়েছে। এই যে হারোফেন্ট টাইম জোন, এখানে কি বিশেষ ইম্প্যাক্ট পড়ছে আপনাদের জীবনে। ওকে, সো দিস ইজ সো বিউটিফুল। আমার না এই ফুলটা দেখলেই ভীষণ ভালো লাগে, যেন এরকম ফিল হচ্ছে না যে আপনি অ্যাট্রাক্ট করবেন, আপনি আকর্ষণ করবেন। আহ, আপনার ভেতরে না ল অফ অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়বে। ল অফ অ্যাট্রাকশন তারাই ব্যবহার করতে পারে যারা খুব স্টেবল, মানে যারা ওভার থিঙ্কিং করে না, যারা খুব চুপচাপ, শুধু ঠোঁট দিয়ে না, মুখ দিয়ে না, মানে ইনার ওয়ার্ল্ড থেকে খুব চুপচাপ স্টেবল, ভীষণ ধৈর্য রাখে, যে এই কথাটা বিলিভ করে, ট্রাস্ট করে খুব অন্তর্নিহিত ভাবে যে যেটা যখন হওয়ার তখন সেটা হবে। তো আমি ফালতুকা সকাল থেকে রাত চিন্তা করে কি করব। সো লেট গো এভরি ম্যাটার, লেট গো। যেগুলো ওভার থিঙ্কিং করাচ্ছে, যেগুলো স্ট্রেস দেওয়াচ্ছে, যেগুলো বর্তমানে হচ্ছে না, সেগুলোকে লেট গো করা, আর বর্তমানে যেগুলো হচ্ছে সেখানে কনসেন্ট্রেট করা। এইরকম ব্যক্তিরা যা ম্যানিফেস্ট করে সেটা খুব তাড়াতাড়ি ইজিলি সে অ্যাট্রাক্ট করে। কিন্তু যারা সব সময় খালি যেগুলো ফিউচারের ইভেন্টস সেগুলোকে নিয়ে বর্তমানে ভেবেই যাচ্ছে পাগলার মতো, তাদের ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন কোনোদিন কাজ করে না। অথবা বর্তমানে চলে এসেছে বাট পাস্ট ইভেন্টস নিয়ে ভেবে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। বাট আপনার ক্ষেত্রে না, এনার্জি শিফট হচ্ছে। যদি আপনি এরকম টাইপের ওভার থিঙ্কার ছিলেন আগে, খুব পাস্ট টাইম লাইনে, খুব ফিউচার টাইম লাইনে আপনি ট্রাভেল করতেন, সারা দিন ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ আপনি একটাই ভাবতেন, ওই কবে কি হয়েছিল, কবে কে বলেছিল, কে আমায় মেরেছিল, কে আমায় পিটিয়েছিল, সো কে আমায় খেতে দেয়নি, কে আমায় পড়তে দেয়নি, কে আমায় ফালতু বলেছে, ওই কথা নিয়ে আপনি সারাদিন চলছে আপনার। তো সেই ক্ষেত্রে এনার্জি শিফটিং হচ্ছে। ইয়েস, এবারে না আপনি না পাস্টে ট্রাভেল করবেন, না আপনি ফিউচারে যাবেন। আপনার অ্যাটলিস্ট 90 to 95% টাইম সারাদিনের আপনি বর্তমানে থাকবেন, বর্তমান। তো এই একটা শিফটিং আছে, যে কারণের জন্য কি হচ্ছে, আহ আপনি অ্যাট্রাক্ট করবেন, আপনি আকর্ষণ করবেন। এইবার কর্মে খুব মন দিয়ে আপনি কাজ করতে পারবেন, লাভকেও অ্যাট্রাক্ট করবেন, মানুষের অ্যাটেনশনও আপনি অ্যাট্রাক্ট করবেন, কারণ আপনি শান্ত, কারণ আপনি বর্তমানে আছেন। ওকে, স্যাটার্ন আছে এখানে, স্ট্রাকচার আছে, তার মানে কি শনি এবার আপনাকে ফল দেবে। ইয়েস, শনি দেবকে, শনিদেবের নাম শুনলে, কথা শুনলে মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু ভয়ের কি আছে, শনিদেবের বক্র দৃষ্টি তার উপরেই খারাপ এফেক্ট ফেলে যার পাস্ট লাইফ কর্মা থাকে, যার এনসেস্টারদের নেগেটিভ প্যাটার্নস থাকে। ওকে, যাদের ব্লাড লাইনে ইথ্রিক ডিএনএ থেকে শুরু করে এবং তার নিজস্ব পাস্ট লাইফ কর্মাস থাকে, অথবা সে জন্মের পর থেকে হয়তো নেগেটিভ থটস, শুধু আপনি হাতে করে কিছু করলেই যে বাজে কর্মা হয় তা না, আপনার মাথার মধ্যে কোনো সময় বাজে কিছু চিন্তা করলেও সেটা বাজে কর্মা। কাউকে নিয়ে জাজ করছে না, মোটা রোগা, ও পাতলা, ওর বিয়ে হয়নি, ও ছোট জামা পড়েছে, ও ক্যারেক্টারলেস, তো এসব যখন আপনারা সমালোচনা করেন সেটাও কর্মা ক্রিয়েট করে। সো এইসব কর্মাগুলো যখন ক্রিয়েট হতে থাকে, তখন না, যখন স্যাটার্ন আসে তখন আমাদের বক্রদৃষ্টি, তখন কি হয়, স্যাটার্ন আমাদেরকে বারবার মেরে ধরে গুতিয়ে এটা বোঝায় যে তুই এটা ভুল করছিস, এরকম হওয়া উচিত না। নিজেকে মানে সিম্পল তৈরি করতে হবে, ঠিক আছে? এই এই জাজমেন্টাল এনার্জি, এই মিস্টেক্স, এগুলোকে করা বন্ধ করতে হবে, স্যাটার্ন এটা শিখিয়ে যায়। কিন্তু শেষে যখন দেখে যে আপনি নিজেকে সুন্দরভাবে ট্রেন করেছেন, নিজের মানসিকতাকে, নিজের মাইন্ডকে, তখন সে ফলও দেয়। সো এইবারে স্যাটার্ন আপনাকে তৈরি করে দিয়েছে স্ট্রাকচার, মানে এটা ক্রিয়েট করেছে আপনাকে এমন ভাবে যে আপনি বর্তমানে থাকবেন, তো আপনি অ্যাট্রাক্ট করবেন সবকিছু। ওকে, সিম্বলাইসিস। ওকে,
হুম। আগে যদি আপনার সারাটা জীবন, গোটা জীবনে আপনি ছোট থেকে আজ পর্যন্ত দেখেছেন না আপনার একটা বন্ধু হয়, না একটা কেউ আপনার সাথে ঠিকমতো কথা বলতে ইন্টারেস্টেড থাকে, মানে আপনার রিলেটিভের ভেতরে, আপনার ফ্যামিলিজ এর ভেতরে কেউ ইন্টারেস্টেড থাকে না আপনার কথা শুনতে বা আপনাকে একসেপ্ট করতে, বা আপনার কোনো বন্ধু নেই, তো এখন না এটা চেঞ্জ হবে। ইয়েস, আপনার জীবনে ফ্রেন্ডস আসবে, ফ্যামিলির ভেতরেও দেখবেন যে কারোর না কারোর সাথে আপনার বন্ডিং হচ্ছে, একজন দুজন অবশ্যই থাকবেই। আবার দেখবেন ফ্রেন্ড সার্কেলেও একটা দুটো ভালো ফ্রেন্ড আপনার জীবনে আসবে যাদের সাথে আপনার বন্ডিং ভালো হবে। তো এই রকম একটা জায়গা দেখা যাচ্ছে। যদি আপনি খুব একা ডিল করেছেন জীবনে, তো এবারে না আপনি ফ্রেন্ডসদেরকে অ্যাট্রাক্ট করছেন। ইয়েস, এক্স্যাক্টলি দ্যাট স্ট্রেংথ। ঠিক আছে। আর এই ফ্রেন্ডস গুলো না আপনার জীবনে কেন আসছে বলুন তো? এখন আপনি খুব নিজের ভেতরে না পাওয়ারফুল ফিল করেন, এখন আর আপনার ভয় লাগে না। আগে খুব ভয় লাগতো যে আমি একা কি করে হাঁটবো, একা কি করে চলবো, আমি পারবো না, কিন্তু এখন না আপনার ভেতরে সে ফেয়ারটা নেই। যেহেতু ফেয়ারটা নেই, আপনি ফিয়ারলেস, ওই কারণের জন্য না আপনার জীবনে বন্ধুরা আসবে, আর সেই বন্ধুরা নিজেরাও ফ্রিডমে বিলিভ করে। টক্সিক ফ্রেন্ডস না, কারণ এখানে সব বার্ডসরা দেখা যায়। বার্ডসরা সিম্বল, বার্ডসদের যে সিম্বল থাকে সেটা হলো ওরা উড়ছে, ওরা ফ্লাই করছে, তার মানে কি ওদের কাছে ফ্রিডম আছে, ফ্রিডম মাইন্ডসেট নিয়ে কাজ করে। তো এইরকম ফ্রেন্ডসরা আপনার লাইফে আসবে না যারা আপনার মানসিকতা, চিন্তা ভাবনা, আপনার থট প্রসেস, আপনার কথাবার্তা, আপনার ক্যারেক্টার সবকিছুকেই ওরা ফ্রিডমে কনসিডার করবে, যেটা আপনার পার্সোনাল ফ্রিডম, ওরা আপনাকে জাজ করবে না। এইরকম ব্যক্তিদের সংস্পর্শে এবারে আপনি থাকবেন, কারণ স্যাটার্ন আপনাকে এখানটা রাখছে। ঠিক আছে, সো লেটস সি, দেখা যাক। যদি আপনি কোনোদিনও শনিদেবের তপস্যা করেছেন, অথবা শনি কবচ, অথবা আপনি শনির মহারাজ আপনার সাথে অনেকবার কানেক্ট করার চেষ্টা করেছে, আপনাকে তাপিয়েছে, হয়তো সে আপনাকে অনেক পরীক্ষা নিয়েছে, টেস্ট করেছে, সেই সমস্ত পরীক্ষা যদি আপনি পাশ করেছেন, তো এটা তার রেজাল্ট দিচ্ছেন তিনি। ওকে, সো লেটস সি, দেখা যাক। যদি শনিবার পরে আপনার কোনো স্পেশাল তপস্যা থেকে থাকে, তো সেটা আপনি করেছেন, কোনো সংকল্প নি বা কিছু যদি প্র্যাকটিসেস আপনার থেকে থাকে, তো তার ফল স্বরূপও এটা আছে। লেটস সি, দেখা যাক কার্ডস কি বলছে। এনলাইটমেন্ট, লোটাস ফ্লাওয়ার। ওকে, এখানে না কতগুলো দেখুন স্ট্যাম্প দেখা যাচ্ছে, আর কতগুলো চিঠি দেখা যাচ্ছে। তো আমি যেটা বুঝতে পারছি, আপনার লাইফে না এমন ব্যক্তিদের এন্ট্রি হবে যারা খুব এনলাইটেন্ড ব্যক্তি, খুব ম্যাচিওর সোল। ওকে, উইক না ওরা, যাদের মধ্যে নিজেদেরও জাগরণ হয়েছে, যাদের মধ্যে নিজেদের চাকরাসের ভেতরেও ক্লিনজিং আছে, যারা খুব স্পিরিচুয়াল, ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে থাকে, সেরকম টাইপের ব্যক্তিদের সংস্পর্শে আপনি থাকবেন, যারা খুব উচ্চ কোটির ভাবনা চিন্তা রাখে, নিম্ন নয়, সংকীর্ণ ভাবনা নয়। একসেপ্টেন্স, আমার মনে হয় আপনাকে না একসেপ্টই করা হতো না, আপনার কনসেপ্ট, আপনার ট্যালেন্ট, ঠিক আছে, আপনি কি করতে চান জীবনে, হয়তো আপনি এমন ইউনিক কিছু করতে চাইতেন, ছোটবেলা থেকেই হয়তো বাবা মা থেকে শুরু করে রিলেটিভ থেকে, ফ্রেন্ড থেকে, যেই শুনতো সেই মতো হ্যাঁ এইসব করে কিছু হয় নাকি। তো এই জিনিসটা আপনি খুব লাইফে ফেস করেছেন, বাট এবারে না আপনি একসেপ্টেন্স পাবেন, এমন জায়গায় আপনি নিজের ট্যালেন্টকে প্রদর্শন করার সুযোগ পাবেন, যেখানে যারা অডিয়েন্স তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। ওকে, তারা তারা আপনাকে একসেপ্ট করবে, একসেপ্টেন্স দেবে। ফেদার মেসেজেস। ওকে, আপনি না খুলে নিজের কথা বা বক্তব্যটা বলতে পারবেন, যেটা আপনি আগে পারতেন না। হ্যাঁ, আপনার নিজস্ব পয়েন্ট অফ ভিউ লাইফকে নিয়ে কি, সেটা খুলে বলার সাহসটুকু আপনার হতো না। বাট এবারে না আপনার ভেতরের সমস্ত থট প্রসেস, চিন্তা ভাবনা, পয়েন্ট অফ মানে আপনাকে একটা স্টেজ দেওয়া হচ্ছে, আপনার একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, যেখানে আপনি বলতে পারবেন, মন খুলে সমস্ত কথা শেয়ার করতে পারবেন। অ্যাচিভমেন্ট, ক্রিস্টালস, এখানে হচ্ছে 9 অফ কাপস এর এনার্জি, আর ক্লাউডস, ডিস্ট্রাকশনস। ওকে, আপনার জীবনে যত ডিস্ট্রাকশনস ছিল, মানে ক্লাউডস কি করে, সানকে
সানলাইটকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর একটা পরিষ্কার আকাশ, ক্লাউডস নেই যেখানে, সেখানে আমরা সূর্যকে পরিষ্কার করে দেখতে পারি, রাইট? তো আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে যে ক্লাউডি এনভায়রনমেন্ট ছিল না, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ওকে, প্রকাশ এবার ফুললি আপনি পাবেন। আর এখানে হচ্ছে অ্যাচিভমেন্ট আমাকে এটা দেখাচ্ছে যে আপনি নিজের ট্যালেন্টকে প্রদর্শন করে অনেক কিছু রিওয়ার্ড অ্যাচিভ করতে পারবেন, মান সম্মান অ্যাচিভ করতে পারবেন। নেম ফেম মানি তো থাকবেই, বাট রেসপেক্টও থাকবে, যেটা আপনাকে আগে কখনো করা হতো না। ওকে, সো এটাই আপনার পাওনা বলতে পারেন। লেটস সি টারো কার্ডস কি বলছে। Anything from tarot cards? ট্যারো কার্ডস কি বলছে? আপনার এখানে পীর রয়েছে, আপনার না এখানে এটা হচ্ছে হেরোফ্যান্টের কার্ড। বহু বছর ধরে আপনি তপস্যা করেন, ইভেন আমার মনে হচ্ছে আপনি হয়তো সেলিবেসি প্র্যাকটিস করেছেন, মানে হলো ব্রহ্মচারিণী, ব্রহ্মচর্য প্র্যাকটিস করেছেন আপনি। আপনার কোনো নিজস্ব তপ আছে, এটা না মানে করেছেন আপনি, আপনি নিজস্ব কোনো তপস্যা আপনার আছে, আপনার ভীষণ ডিপ মন্থন রয়েছে। লেটস সি। এস অফ কয়েন। সব থেকে বড় যেটা অ্যাচিভমেন্ট আপনার, সেটা হচ্ছে আপনার কর্মে বৃদ্ধি, সুযোগ, অপরচুনিটিস আপনি পাবেন নিজের ট্যালেন্টকে প্রদর্শন করা। আপনার হাত, আমার মনে হয় আপনার হাত দুটো দিয়ে কিছু কর্ম আপনি করেন, ঠিক আছে? যেমন কোনো ক্রিয়েটিভিটি, কোনো আর্ট, কিছু প্রোডাক্ট, কিছু অনেকে ডিজাইন করে, রাইট? যে কোনো ক্রিয়েটিভ প্র্যাকটিস আপনি হাত দিয়ে করেন, রান্না বান্না হতে পারে বা অনেক কিছু। ওকে, সো হাতের তালু খুব কাজে আসে আপনার। তো সেই রকম জায়গা দিয়ে আপনি ক্রিয়েট করেন, সেরকম টাইপের যে কাজ আছে তার ভ্যালু হতো না আগে। ইয়েস, আপনি যেগুলো বানাতেন না সেগুলোর ভ্যালু হতো না, সেগুলো হয়তো সঠিক প্রাইসে সেল হতো না। এবারে সেটা হবে না, সঠিক ভ্যালু পাবেন আপনি, একদম সঠিক প্রাইসে সেল হবে, সঠিক ভ্যালু পাবেন। যারা এর মর্ম বোঝে, যারা এরকম আর্ট বা এরকম ক্রিয়েটিভিটির মর্ম বোঝে, সেই ব্যক্তিদের কাছে গিয়ে আপনি সেল করতে পারবেন আপনার প্রোডাক্টটাকে। এবারে তাদের সাথে আপনার কানেকশন হবে। এস অফ স্টাফ। ওকে, কারণ যদি নার্ভের সমস্যা ছিল আর আপনার হাত শেক করতো, তো সেই ক্ষেত্রে না আপনার নার্ভের সমস্যাটারও এখানে হিলিং হচ্ছে ফাইনালি। আর এখানে হচ্ছে সাহাবানু, মানে হচ্ছে এমপ্রেস, আর মালিকা অফ কাপস। ওকে, যারা না নিজস্ব কোনো বিজনেস স্টার্ট আপ করতে চাইছিলেন অনেক টাইম থেকে, কিন্তু ভেতরে একটা ভয় থাকতো যে আমি যেই প্রোডাক্ট গুলো তৈরি করব বা ক্রিয়েট করব সেগুলো কি বিক্রি হবে আদৌ। তো দেখা যাচ্ছে না, আপনি যদি ওই ইনস্টা, ফেসবুক, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এই সমস্ত জায়গাতে ওয়েবসাইট, এই সমস্ত জায়গাতে যদি আপনি এবারে শুরু করেন আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে যাই আছে ক্রিয়েটিভ সাইড, সেটাকে সেল করা বা সেটা থেকে নিজের কর্মজীবনকে আরো চারিশ করা। আর ইভেন আমার মনে হচ্ছে কি আপনি আপনি না আপনার ভেতরে কোনো লাভ ভাইব্রেশনকে আপনার
অ্যাজ আ প্রোডাক্ট আপনি কাউকে সেল করতে চান, ইয়েস, মানে খুব ভালোবাসা পবিত্র মন দিয়ে আপনি কিছু তৈরি করে মানুষদেরকে সেল করতে চান, যেগুলো তাদের লাইফেও খুব পবিত্রতা অ্যাড করবে, তাদের লাইফেও খুব ভ্যালু অ্যাড করবে, তো সেটা করার না সঠিক সময় বা সঠিক বছর এসে গেছে। ওকে, তো শুরু করে ফেলুন। আবার কি, যেহেতু এমপ্রেস আছে বলবো যে ধীরে 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 না, এর গ্রোথটা অনেকটা বাড়বে। আর্থ সাইনের মিনিং হচ্ছে স্লোলি বাট স্টেডি, কচ্ছপের মতো। কচ্ছপ রেস জিতেছিল কিন্তু ধীরে ধীরে যেত ও, ঠিক আছে? তার মানে আপনার কর্মটা না এখন থেকে কিরকম ভাবে প্রত্যেক বছর ধীরে 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 প্রফিট বাড়বে, ধীরে 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 আপনি একটা পজিশন অ্যাচিভ করতে থাকবেন, খুব স্লোলি হবে কিন্তু স্টেডি হবে। ওকে, হাত খালি কোনোদিন থাকবে না, এই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই।